এই ট্রেনের পঞ্চম বগিটি হঠাৎ করে উধাও হয়ে যায়, যেটা দেখে দুই মেয়ে খুব ভয় পেয়েছে। ওরা সঙ্গে সঙ্গে ঘটনাটি ট্রেনের কর্মচারীদের জানায়, কিন্তু তারা প্রথমে বিশ্বাসই করতে চায় না। তবে যখন কর্মচারী নিজে গিয়ে দেখে, তখন তার নিজের হুঁশ উড়ে যায়। যাতে যাত্রীরা বিষয়টি টের না পায়, সে সঙ্গে সঙ্গে 4 ও 5 নম্বর বগির মাঝে দরজাটি বন্ধ করে দেয়। কিন্তু এক কাকু যখন টয়লেটে যেতে আসেন, তখন পঞ্চম বগি উধাও দেখে তিনি চমকে যান। পরে অন্য যাত্রীরাও এটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ 50-এরও বেশি যাত্রী থাকা সেই পঞ্চম বগিটি হঠাৎ করে কিভাবে উধাও হয়ে যেতে পারে। কর্মচারীরা তখন যাত্রীদের শান্ত রাখতে মিথ্যে বলে যে কোনো একটি প্রযুক্তিগত কারণে বগিটি টানেলের ভিতরে থামিয়ে রাখা হয়েছে। এরপর যখন সে ট্রেনের বিদ্যুৎ বক্সটি চেক করে, তখন দেখে সেটা ঘাস ও শুকনো পাতায় ভর্তি। একদম নতুন ট্রেনের বিদ্যুৎ বক্স এমন নোংরা হতে পারে না। তারপর সে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে। কাঁচের ওপর সে দেখতে পায় কিছু অশরীরী আত্মা ট্রেনের ভিতর রয়েছে। এই কথা সে কন্ডাক্টরকে জানায়, কিন্তু কন্ডাক্টর তার কথা বিশ্বাস করতে অস্বীকার করেন, কারণ কোনো বগি আলাদা করতে ম্যানুয়াল অপারেশন লাগে। যখন কন্ডাক্টর ক্যামেরায় দেখেন, তখন সেও কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করে, কিন্তু সে বিষয়টা ভিআইপি যাত্রীদের বলতে চায় না। এরপর যখন ট্রেন টানেলের ভিতরে প্রবেশ করে, তখন কিছু যাত্রী শ্বাস নিতে কষ্ট হতে থাকে। অল্প সময়ের মধ্যেই সব যাত্রী দমবন্ধ অনুভব করতে থাকে। সবার একই রকম উপসর্গ দেখা দেয়। তখন একজন মানুষ বলে ওঠে, সবাই মারা যাবে। এই কথা বলেই সে মারা যায়। পরে একজন ফটোগ্রাফার যখন ছবি তুলছিল, হঠাৎ ক্যামেরায় একটি ভয়ঙ্কর পানি দেখতে পায়। তার সঙ্গে সঙ্গে সব যাত্রীর মুখ আচমকা পচে যেতে শুরু করে এবং টানেল থেকে বের হওয়ার আগেই 4 নম্বর বগিও আলাদা হয়ে উধাও হয়ে যায়, যেটা দেখে মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে। এত লম্বা ট্রেনে তখন কেবল 3টি বগি বাকি ছিল এবং ট্রেনে বিনিয়োগ করা ধনী লোকটিও ভয়ে কাঁপতে থাকে। আসলে শুরুতে রেল লাইন বসানোর জন্য সেই লোকটি জঙ্গলের গাছ কেটেছিল, আর স্থানীয় লোকজন তাকে কড়া হুঁশিয়ারি দিয়েছিল যে যারা জঙ্গলের ক্ষতি করবে তাদের অশুভ আত্মার মুখোমুখি হতে হবে। তাই বাকি বগির যাত্রীরা যেন ট্রেন না পায় যে একের পর এক বগি উধাও হয়ে যাচ্ছে। সেই জন্য ধনী লোকটি ট্রেনের ওপর হঠাৎ গজিয়ে ওঠা ঘাস পরিষ্কার করতে শুরু করে, কিন্তু ট্রেনের ড্রাইভারের সঙ্গেও তখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবং যখন সে উধাও হওয়া বগির শেষ ভিডিওটি দেখে, সেখানে দেখা যায় আতঙ্কজনক আত্মারা ভেসে বেড়াচ্ছে, যেটা দেখে ধনী লোকটি বুঝতে পারে এটা নিশ্চয়ই স্থানীয় লোকেদের অভিশাপ। এরপর যখন ট্রেন পরের টানেলে প্রবেশ করে, তখন আবার কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তৃতীয় বগির আলো ঝিমঝিম করতে থাকে। এই বগিতে বেশি মানুষ ছিল না, কিন্তু পরের মুহূর্তে সেটা মৃতদেহে ভরে যায়, যাদের শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছিল। কিছু যাত্রী চুপচাপ পরের বগিতে যেতে চাইছিল, কিন্তু তখনই ভূতেরা একে একে সব যাত্রীকে মেরে ফেলে এবং শেষমেশ তৃতীয় বগিটিও টানেলের মধ্যে ঢুকে উধাও হয়ে যায়। তখন কেবল 2টো বগি বাকি ছিল, আর সামনেও 2টো টানেল ছিল, যার মানে ছিল সবাই মারা যাবে, কেউ বাঁচতে পারবে না। তবুও ধনী লোকটি যাত্রীদের শান্ত করার চেষ্টা করে। তার দাবি ছিল এই সব ঘটনার পিছনে দায়ী ওই কর্মচারী, যে যাত্রীদের লুটতে ভূতদের টেনে ডেকেছে। নির্বোধ যাত্রীরা তার কথা বিশ্বাস করে ফেলে এবং হতভাগ্য কর্মচারীর ওপর চড়াও হয়। এই সময় সুযোগ নিয়ে ধনী লোকটি দ্বিতীয় বগির দরজাটি বন্ধ করে দেয়, কিন্তু যখন টানেল কাছে আছে, কর্মচারী জানালাটি ভেঙে মেয়েটিকে প্রথম বগিতে যেতে বলে। তার আশা ছিল বাকি যাত্রীরাও এটা বুঝবে, কিন্তু বাকি যাত্রীরাও তখন মনে করে কর্মচারী মিথ্যে বলছে। তারা ভাবে সে তাদের লুটতে চাইছে, তাই রেগে গিয়ে তার উপর হামলা চালায়। ঠিক তখনই ট্রেন টানেল ঢুকে পড়ে এবং দ্বিতীয় বগিতে ভয়ঙ্কর আত্মারা দেখা যায়। তাদের চিৎকারে সবাই কেঁপে ওঠে এবং চোখের পলকে দ্বিতীয় বগির সব যাত্রীরা ভয়াবহ মৃত্যুবরণ করে টানেলের ভিতর হারিয়ে যায়। তখন সামনে ছিল আরেকটি টানেল। সেই সময় ধনী লোকটি ইঞ্জিন রুমে গিয়ে ড্রাইভারকে ট্রেন দ্রুত চালাতে বলে, কিন্তু গার্ড এসে ট্রেন থামিয়ে দেয়। ফলে ট্রেন টানেলের আগেই থেমে যায়। সবাই তখন হেঁটে পরবর্তী স্টেশনে যেতে চায়। লোভী ধনী লোকটিকে বগিতেই আটকে ফেলা হয়। সবাই ভাবছিল এবার তারা রক্ষা পেয়েছে, কিন্তু আসল অশুভ আত্মারা টানেলে নয়, অন্ধকারে বাস করে। তারা যাত্রীদের অনুসরণ করে ও হত্যা করে। তারা যাত্রী